গতকাল কিন্তু এই কোঠা সংস্কারের দাবিতে যে আন্দোলনকারীরা তাদের সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ঢাকায় বেশ কিছু জায়গায় আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ ঢাকার যাত্রাবাড়িতে যে সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে আমরা এ পর্যন্ত খবর পেয়েছি যে একজনের মৃত্যু হয়। আমরা এই মুহূর্তে রয়েছি কারণ বাজারে, সেখানটায় যদি একটু দেখানোর চেষ্টা করি যে যারা কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু গতকালই তাদের যে ঘোষণা সেখানে কিন্তু তারা জানিয়েছে যে আজকে তারা কমপ্লিট শাটডাউন নামে এক কর্মসূচি, সেখানে তারা বলছে যে গণপরিবহন চলবে না, শুধুমাত্র জরুরি কাজ অর্থাৎ অ্যাম্বুলেন্স, যে জরুরি সেবা খাতে যেসব যানবাহন রয়েছে সেগুলো চলবে। আমরা কারণ বাজারে আসার পর যেটি দেখতে পাচ্ছি যে গণপরিবহন চলাচলের যেই হার প্রতিদিন যেটি দেখা যায় সকালবেলা সেটি নিত্যদিনের তুলনায় কিছুটা কম রয়েছে। তবে রাস্তাঘাটে আমরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেও ঘুরে এসেছি, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তারাও কিন্তু সেখানে অবস্থান করছে। বিশেষ করে পুলিশ, বিজিপি এবং আনসার সদস্যরা তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তো এই রাজধানীর কাওয়ারবাজারে আসার পর যে চিত্র দেখা যাচ্ছে যে এখানে আসলে জনসাধারণ বা নগরবাসীর যেই প্রতিদিনকার যে চলাচল সেটি কিন্তু বলা চলে অনেকটাই স্বাভাবিকের চেয়ে কম। আমরা আরেকটি যদি জানিয়ে রাখি যে রাজধানীতে গতকাল কিন্তু বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সংঘর্ষের ঘটনা ঘটে সেটি কিন্তু সর্বশেষ 10:45 থেকে শুরু হয় এবং সেটি কিন্তু আধা ঘন্টা বা তার বেশি সময় ধরে চলে। পরবর্তী সময়ে কিন্তু ধীরে ধীরে সেটি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে আসে। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।